হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কবুতরের সবুজ চুনা বা সবুজ পায়খানা, চুনা পায়খানা বা ডায়রিয়া বা কবুতরের পায়খানার সাথে যদি বেশি পরিমাণ পানি বের হয় শীতের সময়ে, তাহলে আপনারা কি করবেন? তো যারা চ্যানেলটিতে নতুন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আমরা চলে যাব মূল ভিডিওতে। তো ভিউয়ার্স, আপনারা কবুতরের সবুজ চুনা পায়খানা হলে কি করবেন? এই শীতের সময় কবুতরের ঠান্ডা লাগে, কবুতর ঝিমায় বা সবুজ পায়খানা, চুনা পায়খানা এ ধরনের রোগ বা এ ধরনের সমস্যা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে, কবুতরকে যখন আপনারা সকালে খাবার পানি দিবেন, পানিটা হালকা একটু উষ্ণ করে পানির সাথে লেবু মিক্স করে দিবেন, লেবু রসটা মিক্স করে কবুতরকে দিবেন। তাছাড়া যে ঔষধটি কবুতরকে খাওয়াবেন, একটা ঔষধ খাওয়াবেন ১ টাকা দাম। আপনারা এক পাতা ঔষধের দাম ১০ টাকা নেবে। আপনারা ওই ঔষধটি আপনারা কবুতরকে খাওয়াবেন। ঔষধটির নাম হলো ইমোটিল। ইমোটিল এই ঔষধটি আপনারা যে কোনো ফার্মেসির দোকানে পেয়ে যাবেন, ১ টাকা করে পিস। আপনারা এক পাতা ঔষধ নেবেন, ১০ টাকা নেবে। এই ঔষধটি আপনারা একটা কবুতরকে একটা ঔষধ খাওয়াবেন। কীভাবে খাওয়াবেন? ওষুধটি আপনারা একটা চায়ের কাপে যতটুকু পরিমাণে পানি ধরে ওই পানিটার সাথে একটা ঔষধ, ক্যাপসুল ঔষধ মিক্স করবেন। মিক্স করে সিরিঞ্জ দিয়ে একটা কবুতরকে দিনে 2 থেকে 3 বার খাওয়াবেন। দিনে 2 থেকে 3 বার একটা কবুতরকে ওই ঔষধের পানিটা খাওয়াবেন। বা খাওয়ানোর পরে আপনারা, যদি আপনার সবগুলো কবুতরের এই সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা 2 থেকে 3 দিন আপনারা এই ঔষধটি এইভাবেই আপনারা পরিমাণ মতন পানির সাথে মিক্স করে খাওয়াবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কবুতরের সবুজ চুনা পায়খানা বা ডায়রিয়া হলে কি করতে হবে, কি করণীয়, ওষুধ কীভাবে খাওয়াতে হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিয়াল টেডি লফটের পক্ষ থেকে।